মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখানে দেখো আমি হাতেই দিচ্ছি। তো এইদিকে আমি রান্না নিয়ে বসেছি, রান্না ঠিক না, একটুখানি টিফিন করছি, পাস্তা করব। তো এখানে আলু, এদিকে পাস্তাটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো রান্না করছি, মানে পাস্তাটা টিফিনটা করছি। তো চলো, কেমন আছে সকালটা? বেশ ওয়েদারটা ভালো আছে, মোটামুটি বেশ সুন্দরই আছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো বাজার, এখানে বাজারপত্র হচ্ছে, নেওয়া আছে, এখানে কাটাকুটি হচ্ছে বসে বসে। আর আমি এইদিকে রান্না করছি, টিফিন করছি। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ থাকো। হয়ে গেছে, এনে যা সোফায়, যা সোফায় গিয়ে খেয়ে নে। এবার আজকে ব্যস্ততার লাইফ দেখো, পুরোটাই এখন সারা হবে, ঘর টর সব আমার এখন টিফিন খেয়ে পুরোটা সারবো। মানে বিভৎস একটা বিভৎস, মানে সমস্ত কিছু একদম ক্লিন করতে হবে। এর তলা এই যে এত কিছু পড়েছে, এগুলো সব পরিষ্কার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমি তোমাদের সব সময় বলে রাখি যে আমার ভিডিওর মাধ্যমে একদম রিয়েলিটি সব সময় পাবে। আমি কোনো ক্লিন করে তোমাদের সাথে ভিডিও করব না, এই অপরিষ্কার সহকারে সব ভিডিও করব, ঠিক আছে? তা চলো। এই যে 30 টাকা আছে, ঠিক আছে? সব আছে তো, আর স্কিপের ভেতরে আছে তো। এইখানে একটু নোংরা হলে কি করে এগুলো? এইটা কালার লেগে গেছে, তারপর এটা করেছি। আর এইটা আর এইটা সন্ধ্যাবেলা করবো। ঠিক আছে, ভালো করে রাখো। আর আমি এই যে ঝুল ফুল ঝাড়ছি, এখন পরিষ্কার করব। হ্যালো এভরিওয়ান, এবার চলে এলাম কিন্তু আমি ঘরের ঝুল দিয়ে ঘর ঝাড়তে। সেটা একটু ঝাঁটা দিয়ে আমি আগে ক্লিন করেছি ওই পার্টটায়, এই পার্টটা কিন্তু আমি ঝুল ঝাড়ু দিয়েই করছি। তারপরে সেই নেল পালিশের জায়গাগুলো, এগুলো কিন্তু ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। অনেক দিন পরিষ্কার করা হয়নি ড্রেসিং টেবিলটা, তো আমি প্রায় কিন্তু আমি এগুলো ক্লিন করে রাখি বা ক্লিন করে থাকি। কারণ কি বলতো, একটুখানি ক্লিন করে রাখলে জিনিসটাও ভালো লাগে। এই যে কলিন আছে, কলিন দিয়ে কিন্তু আমি জিনিসগুলো সমস্ত কিছু পরিষ্কার করি। আর তোমাদের একটা জিনিস বলি, কখনো কাঠের জিনিসটা আমার মা বলেছিল, কাঠের ফার্নিচারগুলো যদি নারকেল তেল দিয়ে পোছা যায় ভীষণ পরিষ্কার থাকে। চালিয়েছি, এখন তোমরা অন্ধকার দেখছো, ঘর একদম পরিষ্কার হয়ে গেছে। ওই আমার মেয়ে খেলছে। আর হলরুমটাও দেখো, পুরো হলরুম পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ঘরটা ক্লিন হয়েছে, এগুলো সব পরিষ্কার করে দিয়েছি। এবার হচ্ছে
আলমারিটা, এবার হচ্ছে আলমারির এই পার্টগুলো সব গুছাবো। এখানে গুছানো হয়ে গেছে, আর একটা লাইটটা জ্বালাই। এই দেখ, এবার হচ্ছে এই পার্টটা গুছাবো, যেহেতু সমস্ত জামা কাপড় এই পোঁটলার মধ্যে আছে। আমার মেয়ে আরও খেলছে বসে। এবার চলো, আমি এই যে সেদিন আমি এই যে শাড়িগুলো সব গুছিয়েছি, দেখো শাড়িগুলো এখানে এখানে আমার হাজব্যান্ডের ছিল, হাজব্যান্ডের শিফট হয়ে গেছে। কোথায় শিফট হয়েছে জানো? দাঁড়াও দেখাচ্ছি, এটা অফ কর, দাঁড়াও কোথায় শিফট হয়েছে দেখো, তোমাদের দেখাই। একটা আলমারি কেনা হয়েছে, এই যে এইটা শিফটটা লাইটটা জ্বালাই, এটা আমার শাশুড়ির ঘরে আলমারিটা কেনা হয়েছে। এই যে এরকমভাবে এখানে সব আমার হাজব্যান্ডের জিনিসপত্র ঢুকে গেছে। সব এখানে ঢুকে গেছে, সমস্ত কিছু এখানে। এই দিকে তুমি ক্যালেন্ডার লাগিয়েছো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে এবার চাল ফাল আছে, এগুলো পরে তুলবো। লাইটটা অফ করে দিই, ওই জন্য আমার ওইখানটা আমার হচ্ছে আমার আলমারির মধ্যে আমি সমস্ত এবার জামা কাপড়গুলো রাখছি, কারণ অনেক জামা কাপড় হয়ে গেছে, আর হচ্ছে না, অনেক ভরে গেছে। যে ওইখানটা আমার শাড়ি পাটগুলো রেখেছি, এখানটা আমার মেয়ের জিন্স টপগুলো রেখেছি, আর এইখানটা এখনও রাখিনি, মোটামুটি অল্প গুছিয়েছি, দেখাচ্ছি চলো দাঁড়াও। দেখো মোটামুটি এখানে একটু গুছানো হয়েছে। কি ভাতে পড়ল কি জানি, ভুলে গেছি আমি ছোটোবেলা। তো এইখানে দেখো, এখানটা হচ্ছে গুছানো হচ্ছে, আরও বাকি রয়েছে, মানে এই পোটলার মধ্যে আছে সব। ঠিক আছে, এই হচ্ছে আমার আজকে। মাকে বললাম তুমি রান্নাটা করো, আমি আজকে রান্নাটা করব না। চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আমি গুছিয়ে আসছি। কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আবার একটুখানি চালালাম। এখন বিকাল হয়েছে, এবার তোমাদের বলবো যে আমি আমার মাসকাবাড়ি বাজারে কত টাকা কি কিনেছি, সব কিছু ডিটেলস কিন্তু এরপর থেকে তোমরা দেখতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে তোমাদের। আমার যতটুকু চেষ্টা, কিন্তু আমার চেষ্টা যেটাই বলো না কেন, আমি কিন্তু সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা একটু প্লিজ ভালোবাসা দিও, যাতে হচ্ছে আমি ব্লগ করতে, ভিডিও করতে অনেকটা আরও উৎসাহিত হই। আর এদিকে আমার মেয়ে দেখো একদমই শুয়ে আছে। চলো এরপর না আমার মেয়ের একটা ডান্স তোমাদেরকে দেখা, নতুন একটা ট্রেন্ডিং গান, সেটাও নিজে গান করে করে নাচছে। তো ভাবলাম এইটুকুনি তোমাদের সাথে কেনই বা শেয়ার করব না, তো তোমাদের সাথে শেয়ার করছি। ডান্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা দেখতে পারবে যে আমার মাসকাবাড়ি বাজারে কিন্তু আমি কতটা কি খরচা করেছি। তো এখানে হচ্ছে মাসকাবাড়ি বাজারগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে আছে, ফার্স্ট হচ্ছে একটা কলগেট, এটা একটা বড়ই আছে, এটা মনে হচ্ছে 72 রুপিস নিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 500 করে আছে 1 কেজি নুন টাকা। আচ্ছা এখানে হলো রাখলাম। এইদিকে দেখো দুটো সার্ফ, না দুটো না 3টে সার্ফ আছে, এটা 10 টাকা করে। সার্ফ এক্সেল না সানলাইট, এটা হচ্ছে 50 জিরের গুঁড়ো। 50 জিরের গুঁড়োর দামটা তোমাদের সাথে শেয়ার করে দিই, 40 টাকা। তার মানে 100 জিরের দাম হচ্ছে 80 টাকা। ঠিক আছে, তো আমি তোমাদের যখন বাজেট ভিডিও দিই তখন কিন্তু আমি দিই তোমাদেরকে যে 50 হচ্ছে জিরের গুঁড়োর দাম কিন্তু 40 টাকা, মানে আমি কিনি, আমি বুঝতে পারি এইটুকুনি জিরের গুঁড়ো 40 টাকা দাম। আচ্ছা এখানে আছে শুকনো লঙ্কা, এইদিকে আছে হচ্ছে হলুদ। আচ্ছা আগে ফার্স্টে এখানে আছে চা পাতা, কটা চা পাতা, 1 2 3 4 4টে। ঠিক আছে, অলরেডি আমার আগে 100 গ্রাম তোলা হয়েছে কিছুদিন আগে, ওই জন্য এটা 200 গ্রাম চা পাতা আছে। এখানে 10 টাকা করে 3টে ভিম বার আছে। আচ্ছা এখানে 3টে সাবান আছে, আর এইদিকে হচ্ছে একটা সাদা তেল, আর হচ্ছে একটা সর্ষের তেল। আচ্ছা তারপর হচ্ছে একটা শ্যাম্পুর জাস্ট হচ্ছে তেল, আর হচ্ছে এখানে কি আছে
ও এটা 5 ফোড়ন, আর এইদিকে হচ্ছে ওই যে 3টে হলুদের প্যাকেট, 3টে হলুদের প্যাকেট। কত গ্রাম করে আছে? 100 গ্রাম, 50 50 100 50, 3টে, হ্যাঁ 50 গ্রাম করে 3টে আছে, ঠিক আছে? 3টে না 4টে আছে, আমি লিখেছিলাম 100 100 200, কেননা হলুদের গুঁড়ো লাগে। এখানে 200 আছে হলুদের গুঁড়ো, এখানে হচ্ছে মুসুর ডাল আছে, আর এইদিকে আছে 1 কিলো ময়দা, এখানে আছে 1 কিলো চিনি। অলরেডি চিনি আমি আগে 1 কিলো তুলেছি, টোটাল না আমার কিন্তু বাজার হয়ে গেছে, এই যে দেখো এখানে বিল হয়ে গেছে, ঠিক আছে? তো কমেন্ট করে বলো যে, আর ওখানে আমার 15 কেজি চাল আর হচ্ছে 9 কেজি আটা, যেখানে তোমরা এর আগের ক্লিপটাই দেখেছিলে যে রেখেছিলাম। টোটাল কিন্তু আমার বাজেট এতে হয়েছে। তো এই হচ্ছে আমার 15 দিনের বাজার। তো মোটামুটি এগুলো কমপ্লিট হলে আবার 15 দিনের জন্য আসবে, ঠিক আছে? এটা মোটামুটি 2.5-এর কাছে সব হয়ে গেছে, আবার 2.5-এর জন্য 15 দিন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো।